আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে অন্যরকম একটি সুস্বাদু এবং মজাদার রেসিপি নিয়ে চলে এলাম, খুবই ক্রিস্পি। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, নর্মাল টেম্পারেচারের 1/2 কাপ পানি, অল্প অল্প করে আমি মিক্স করব। এখন খুব ভালো করে মথে আমি একটা সফট ডো তৈরি করে নেব। খুব ভালো করে মথতে হবে যেন ডোটা একদম সফট হয়ে যায়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, সেম উপকরণে এভাবে ট্রাই করে দেখবেন খেতে কতটা সুস্বাদু। আমি রুটি বেলার জন্য এগুলোকে ছোট ছোট করে ভাগ ভাগ করে নিচ্ছি। এখন আমি এখানে ময়দা ছিটিয়ে আমি রুটিগুলো তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। আমি বাটার মেল্ট করে নিয়েছি, নিয়ে এখানে খুব ভালো করে বাটার ব্রাশ করে দেব। খুব ভালো করে আমি বাটার ব্রাশ করব, একদম ভেজা ভেজা থাকবে। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে ঘিও ব্রাশ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এরপরে আরও একটা ছোট রুটি দিয়ে উপরে আমি আবারও বাটার ব্রাশ করে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। এভাবে আমি 4টা রুটি একসাথে করব এবং প্রতিটা রুটি উপরেরটা একটু একটু করে ছোট ছোট হবে, যাতে সাইড থেকে উঠাতে সহজ হয়। এভাবে আমি 4টা রুটি একসাথে করে বেলে নেব। এখন এটাকে একদম পাতলা করে বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে আমি রুটিগুলো 30 সেকেন্ড করে এপিট ওপিট ডালব। এখন আস্তে করে একটা একটা করে রুটি আমি উঠিয়ে নিচ্ছি। রুটিগুলো খুবই পাতলা হয়েছে। আপনারা চাইলে না টেলে রুটি বেলে পাতলা করে বেলেও এই পিঠাটা তৈরি করতে পারেন। এখন আমি এর উপরে আবার মেল্টেড বাটার খুব ভালো করে ব্রাশ করে দেব। আপনারা যদি বাটার না থাকে তাহলে ঘিও ব্রাশ করে দিতে পারেন। একদম ভেজা ভেজা হবে এরকম অবস্থায় বাটার ব্রাশ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম ও কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, এখানে আমি ছিটিয়ে দিলাম। এখন এটাকে আমি ফোল্ড করে নেব। আমরা যেভাবে আগে কাগজের পাখা বানাতাম এবং বাচ্চারা এখন বানায়, সেইভাবে আমি ভাঁজটা দেব। উপরে নিচে করে ভাঁজ দিয়ে এটাকে আমি পেঁচিয়ে নেব। মুখটা বন্ধ করার জন্য আমি একটু ময়দা গুলিয়ে গাম বানিয়ে মাথাটা আটকে দিলাম। সেম প্রসেসে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। বাটারটা খুব ভালো করে ব্রাশ করতে হবে, একদম রুটি যেন ভেজা ভেজা থাকে। দিয়ে দিচ্ছি পেস্তা ও কাজু বাদাম গুঁড়ো। আপনাদের কাছে যদি পেস্তা ও কাজু বাদাম গুঁড়ো না থাকে তাহলে নর্মাল চীনা বাদামও ব্যবহার করতে পারেন। উপরে একটা ভাঁজ, আবার নিচে, আবার উপরে দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এখন মুখের মধ্যে একটু ময়দার গাম লাগিয়ে মুখটা আটকে দেব। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি আবারও ভালো করে বাটার ব্রাশ করে নেব। খুব ভালো করে বাইরে বাটার ব্রাশ করব যেন একদম ভেজা ভেজা হয়ে যায়। চারিপাশে ভালো করে লাগিয়ে দেব। এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি একটা মোল্ডের মধ্যে পিঠাগুলো নিয়ে নিলাম। মোল্ডটাকে আগে থেকে বাটার ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি 10 মিনিট প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিট বেক করব। এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পানি ও 1/2 কাপ চিনি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে সিরাপটা জমাট বাঁধবে না।
একটু আঠালো আঠালো ভাব হলেই আমি সিরাপটা নামিয়ে নেব। সিরাপ হয়ে গেছে, এখন আমি জালটা বন্ধ করে দেব। এদিকে পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে এবং ক্রিস্পিও হয়েছে। এখন আমি চিনির সিরাপটা এর উপরে দিয়ে দিচ্ছি। আমি গরম গরম চিনির সিরাপ এর মধ্যে ঢেলে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। যে বা যারা যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।